আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। দুর্নীতি মামলায় সাজা পাওয়া টিউলিপের পক্ষ নিল লেবার পার্টি। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভের ডাক। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের। ভেনেজুয়েলা ইস্যুতে হঠাৎ জাতীয় নিরাপত্তা বৈঠক, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে সামরিক উত্তেজনা। সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের। মিয়ানমারে ৪.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ায় দুদকের মামলায় শেখ রেহানাকে ৭ বছরের এবং তার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি। সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি জানিয়েছে তারা এই রায়কে স্বীকৃতি দিতে পারে না, কেননা এ মামলায় টিউলিপের ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ ছিল না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি। এই রায়ের পর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দ্য গার্ডিয়ানকে বলেছেন তিনি আশা করেন এই রায়কে যথাযথ অবজ্ঞার সঙ্গে দেখা হবে। তিনি এই পুরো প্রক্রিয়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে অভিহিত করেছেন। এর আগে সোমবার দুপুর ১১:৩০টার দিকে এর রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত। এই রায়ের মাধ্যমে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা ঘোষণা করা হলো। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পরিবারের সদস্য ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতারা মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর সম্ভাব্য জন অস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ডক্টর হাসান ওয়াকার চিমার অফিস থেকে জারি করার নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পাকিস্তানি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৫ বা তার বেশি মানুষের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে জনসভা, র্যালি, মিছিল, অবস্থান কর্মসূচি, ধর্ণা, জলসা এবং অনুরূপ সব ধরনের রাজনৈতিক বা সামাজিক সমাবেশ। কর্তৃপক্ষ জানায় বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদ প্রশাসন জানিয়েছে শহরে ১৪৪ ধারা বহাল রয়েছে এবং এর আওতায় কোনো সমাবেশ, র্যালি বা বিক্ষোভ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিরাপত্তায় পুলিশ সহ সব বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে। ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে শ্রীলঙ্কায় পাকিস্তানের মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত। ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটিতে ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় বাধা দিচ্ছে ভারত। মানবিক সহায়তা নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিশেষ উড়োজাহাজটি ৬০ ঘন্টারও বেশি সময় ধরে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতির অপেক্ষায় রয়েছে। পোস্টে বলা হয়েছে ৪৮ ঘন্টা পর গতরাতে ভারত যে আংশিক উড্ডয়ন অনুমতি দিয়েছে তা কার্যত বাস্তবসম্মত নয়। মাত্র কয়েক ঘন্টার জন্য সীমিত সময় নির্ধারণ করা হয়েছিল এবং ফিরতি ফ্লাইটের জন্য কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি। এতে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি সহায়তা মিশনটি গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে। যদিও এর আগে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর জন্য পাকিস্তান ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়েছে বলে ইসলামাবাদের একাধিক কূটনৈতিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজকে জানিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা সংকট নিয়ে হঠাৎ তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে সোমবার ওভাল অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন তার প্রতিপক্ষ নিকোলাস মাদুরো দাসত্বের শাস্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। ফলে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে এবং মাদক বিরোধী অভিযানের নাম করে সন্দেহভাজন নৌযানে হামলা চালাচ্ছে। পাশাপাশি ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ভেনেজুয়েলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। ভেনেজুয়েলার সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। এদিকে ক্যারাকাসে এক গণসমাবেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সমতার ভিত্তিতে শান্তি চায়, দাসত্ব বা ঔপনিবেশিক শাস্তি নয়। সমর্থকদের সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই তিনি এ বার্তা দেন। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল করা থেকে দখলদার ইসরায়েলকে বিরত থাকতে কঠোর সতর্কতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, সিরিয়ার সাথে ইসরায়েলের একটি সুদৃঢ় ও আন্তরিক আলোচনা বজায় রাখা এবং সিরিয়া যাতে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারে সে পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করাটা ইসরায়েলের জন্য খুবই জরুরি। এ পোস্টের কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় রাতের আঁধারে সশস্ত্র গোষ্ঠীর এক যোদ্ধাকে আটক করতে যায় ইসরায়েলি সেনারা। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর ইসরায়েলি বিমান বাহিনী সেখানে বিমান হামলা চালায়। এতে শিশুসহ 13 জন নিহত হয়। এই ঘটনার জেরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরপরই ইসরায়েলকে সতর্কতা দিয়ে পোস্ট করেন ট্রাম্প। এদিকে মার্কিন একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার শত্রু হয়ে উঠবে এমন কিছু না করতে ইসরায়েলকে সতর্কতা দেয়া হয়েছে। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের 81 কিলোমিটার পূর্বে একটি ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.9। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য দিয়েছে। ইউএসজিএস এর ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 12:55 আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল 106.8 কিলোমিটার গভীরে। ইউএসজিএস এর বরাত দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 431 কিলোমিটার দূরে। চলতি বছরের 28 মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল। এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডেও। ভূমিকম্পের কাঁপুনি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।